আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, কালকে একটা লাইভ হয়েছে, তোমরা দেখেছো, যে চীনার জীবনে চীনাকে নিয়ে চীনার এত বড় একটা খোলাসা, যে চীনার এই যে মানে এই যে যেই মন্দিরের কথা বলা হয়েছে, সেই মন্দিরে চীনার বিয়ে, মানে বিয়ের এই ধরনের একটা ভিডিও ফোকলার চ্যানেল থেকে এসছে, এবং তারপরে একটা জবরদস্ত লাইভ হবে না, এটা তো আশাই করা যায় না, তাই না? যথারীতি কালকে একটা লাইভের একটা অনুষ্ঠান ঘটেছে, এবং সেখানে এই যে এত দিন ধরে একটি ঘটনা যে ঘটছে, সেই ঘটনাটা আমরা কালকে শুনতে পারলাম কি না, এটা 7 মাস আগে, বিগত 7 মাস আগে নাকি এই ননখোকার যে লিগাল টিমের যিনি রয়েছেন তিনি জানতেন, কিন্তু তিনি সেটা বলেননি, কারণ কেউ তার কথা বিশ্বাস করবে না, তাই জন্য তিনি সেই কথাটা বলেননি। এবং তিনি কালকে একটা কথা বলছেন যে এথিক্স মেনটেন করে কাজ করা উচিত। কারো পাশে তুমি দাঁড়াচ্ছ, নৈতিকতা বোধ কি, নৈতিক জায়গা থেকে বা কি মানবিকতার জায়গা থেকে তুমি তার পাশে দাঁড়াচ্ছ, যার পাশে দাঁড়াচ্ছ সে আদৌ সঠিক মানুষ কিনা সেটা আগে দেখা দরকার। যার পাশে দাঁড়াচ্ছি সঠিক গ্রাউন্ডে আমি তার পাশে দাঁড়াচ্ছি কিনা সেটা দেখা দরকার। কিন্তু আমরা যারা এখানে ভিডিও টু ভিডিও করি, ভেতর থেকে খবর না নিয়ে শুধু ভিডিও থেকে ভিডিও দেখে যারা ভিডিও করি, তারা কিন্তু তাদের নৈতিকতা বোধ থেকেই চীনার পাশে দাঁড়িয়েছিল। মানবিকতা, নৈতিকতা সমস্তটা বজায় রেখেই তারা কিন্তু চীনার পাশে দাঁড়িয়েছিল। একটা মায়ের লড়াই। আমি হলফ করে বলতে পারি প্রত্যেকটা মানুষ যারা চীনার পাশে দাঁড়িয়েছিল, প্রত্যেকে চীনার পাশে দাঁড়িয়েছিল। চীনার বাচ্চার যে মাতৃত্বের লড়াই, সেই মাতৃত্বের লড়াইতে একটি মা যাতে তার বাচ্চাকে পায়, তার মাতৃত্ব যেন ছিনিয়ে নেওয়া না হয়, সেই লড়াইতে প্রত্যেকে চীনার পাশে দাঁড়িয়েছিল। কালকে আমরা কি শুনতে পারলাম? চীনা এই যে বাচ্চা নেওয়ার কথাটা বলেছিল, এটা জাস্ট আই ওয়াশ। চীনা বাচ্চা নিতে কোনোদিনও চায়নি, জাস্ট ননখোকাকে টাইট দেওয়ার জন্য, ননখোকাকে মানে কি বলবো, নাকানি জবানি খাওয়ার জন্য বাচ্চাটাকে নেওয়ার একটা জাস্ট মানে নেবে বলে একটা স্টেপ নিয়েছিল। আদৌ বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা কোনোটাই তার মধ্যে ছিল না। যদি সেটা হয়ে থাকে, কারণ আমরা সেই সময় জানতাম যে চীনা বলেছিল আমি ফোকলাকেও চাই না, আমি ননখোকাকেও চাই না, আমি জাস্ট আমার বাচ্চাকে চাই। যেটা আমার সঙ্গেও যখন কথা হয়েছিল ও সেম এই কথাটাই বলেছে, আগে আমি বাচ্চাকে আমার কাছে আনবো। আমি বলেছিলাম বাচ্চাকে তোর কাছে আনার, তুই যদি ও বাড়িতে চলে যাস তাহলে তো বাচ্চাকেও তুই পাচ্ছিস, এবং বাচ্চাও তার যেখানে জন্মস্থান, যেখানে মানে সারাক্ষণ যেই বাড়িটার মধ্যে বাচ্চা খেলছে, বাবা মা ঠাম্মি দাদুর মধ্যে থাকছে, সেই বাড়িতে বাচ্চাটাও থাকতে পাচ্ছে, আর মা মানে তোকেও কাছে পাচ্ছে। আমার তো মনে হয় বাচ্চাকে তোর কাছে আনার থেকে তোর ওই বাড়িতে চলে যাওয়াটা অনেক বেশি ভালো। কিন্তু সেদিনকে ও বলেছিল না, আমি আগে বাচ্চাকে আমার কাছে আনবো, তারপর অন্য কিছু চিন্তা করব। এবং আমাদের মতন মানুষরা যারা মানুষকে বিশ্বাস করি, সত্যি সত্যি ভেবেছিলাম মেয়েটা তার বাচ্চার জন্য লড়াই করছে, এবং যেখানে দেখেছিলাম যে তার মানে বাচ্চার যে বাবা, সে বাচ্চাকে শেখাচ্ছে তার মা মৃত, সেদিনকে ভেতরের থেকে কম্পন হয়েছিল যে কি করে একটা বাবা তার সন্তানকে শেখাতে পারে যে তার মা মৃত। যেই বাচ্চাটা সারাক্ষণ তার অবচেতন মন হয়তো তার মাকে খুঁজছে, সেই বাচ্চাটার মাথার মধ্যে ঢোকানো হচ্ছে তার মা মৃত। ভীষণ যন্ত্রণা হয়েছিল। এবং সেই মাতৃত্বের সেই দিনকে চীনার সেই লড়াইতে চীনা যখন বলেছিল আমি আমার বাচ্চাকে আমার কাছে আনতে চাই এবং আমি কাউকে চাই না, সেদিনকে সেই কথাটাকে ভীষণভাবে বিশ্বাস করেছিলাম। সত্যি মিথ্যা জানি না, যেটা ভিডিওতে দেখেছিলাম সেটার বেসিসে মানবিকতা, নৈতিকতার বোধ থেকেই চীনার পাশে সেদিনকে দাঁড়িয়েছিলাম, যে একটি মায়ের লড়াইতে আমরা প্রত্যেকটা মা তার সাথে আছি, পাশে আছি। ছলচাতুরি সবাই করতে পারে না।
আর ছল চাতুরির ভাষাও সবাই বোঝে না। আর আমরা যারা ক্যামেরার বাইরে রয়েছি, শুধু ক্যামেরার মধ্যে থেকে দেখে একটা ভিডিওকে অ্যানালাইসিস করে আমরা ভিডিও করছি, তাদের পক্ষে সবটা বোঝা সম্ভব নয়। আজকে দেখলাম কালকের যে লাইভটা, অনেকেই বলছেন যে ওখানে আমাদের রুনাদি নাকি পুরো ব্যাপারটা জানতো, মানে চীনা বিয়ে টিয়ে করেছে, এই ধরনের ঘটনা নাকি রুনাদি জানতো। আমার মনে হয় এই যে বিয়ে হওয়ার ঘটনাটা চীনা কাউকেই বোধহয় বলেনি, কারো কাছেই হয়তো স্বীকার করেনি। আমার মনে হয় যদি স্বীকার করতো, আমার মনে হয় না কোনো ক্রিয়েটার চীনার এই নোংরামি জানার পরে তাকে সমর্থন করত। আজকে চীনার এই যে ননখোকাকে জাস্ট টাইট দেওয়ার জন্য বাচ্চাকে আনার একটা মানে জাস্ট একটা বাচ্চাকে আনার জন্য একটা স্টেপ নিয়েছে এবং দর্শকের কাছে সেটা ছুঁড়ে দিয়েছিল। তাহলে বলবো সেখানে ননখোকাও যেমন বাচ্চাকে ইউজ করেছে, ঠিক তেমনিভাবে চীনাও তার বাচ্চাকে ইউজ করেছে অ্যাজ এ কন্টেন্ট হিসাবে, যেটা ভীষণ লজ্জাজনক। একজন মা তার সন্তানকে কন্টেন্ট হিসাবে ব্যবহার করছে, এটা সত্যিই খুব লজ্জাজনক। আজকে চীনার বাবা মা, চীনার এই যে অবনতি, ডে বাই ডে অবনতি, এই অবনতির জন্য আজকে আমি বলবো সম্পূর্ণভাবে দায়ী চীনার মা এবং বাবা। কারণ কেন বলছি, তারা তার ছেলে মেয়ে দুজনকেই মানুষ করতে পারেননি এবং মেয়েকে অল্প বয়সে, মেয়ের পেছন এমন পেকে গেছিল, মেয়েকে কন্ট্রোল করতে না পেরে চট জলদি তড়িঘড়ি করে মেয়েকে একটি ইন্টারকাস্ট ম্যারেজ করিয়েছিল। এবং শুধু তাই নয়, একটি ছেলের সঙ্গে মেয়ের অ্যাডজাস্ট বয়স না দেখে ইন্টারকাস্টে, এবং সেই ছেলেটি একটা বেকার ছেলেই বলা যায়, তেমনভাবে রোজগারপাতিও করে না, শুধু জমি জায়গা দেখে একটি মেয়েকে তার থেকে মানে ডবল বয়সের একটা ছেলের হাতে তুলে দিয়েছিল। সেদিন কেউ তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি, আজকের ডেটেও তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। সেদিনকে মেয়েকে দায়সারাভাবে তারা একটা ছেলের হাতে তুলে দিয়েছিল শুধুমাত্র জায়গা জমি সম্পত্তি দেখে, যেই ছেলেটা সেইভাবে ইনকাম করে না, যেই ছেলেটার সঙ্গে মেয়ের বয়সের প্রচুর ডিস্টেন্স, এবং সেখানে যখন মেয়ে মানে আন্ডারস্ট্যান্ডিং করতে পারছে না, ডে বাই ডে তাদের সম্পর্ক খারাপ থেকে খারাপ হচ্ছে। তারপরে যখন তারা সালিশি সভা ডাকলো, সেই সালিশি সভায় মেয়েকে গিয়ে বুঝিয়ে টুজিয়ে যখন সংসার করতে দিয়ে আসলো, তারপরে মেয়ে যখন তারপরেও মানে আন্ডারস্ট্যান্ডিং করতে পারলো না, মেয়ে যখন তাদের সঙ্গে মানিয়ে নিতে পারলো না, তারপরে তারা কি করলো, মেয়েকে ওইখান থেকে দায়িত্ব সহকারে মা দাদা গিয়ে দায়িত্ব সহকারে সেই মেয়েটাকে ওখান থেকে নিয়ে আসলো। ভালো কথা, অনেক মেয়েই শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করতে পারে না, তারপরে তাদের মা বাবারা কি করে, সেই মেয়েকে শ্বশুর বাড়ির থেকে এনে সেই মেয়েকে বুঝিয়ে টুঝিয়ে ভালোভাবে ঠান্ডা মাথায় বুঝিয়ে তার শ্বশুর বাড়িতে পাঠানোর চেষ্টা করে। যদি দেখে যে না, সেখানে তারপরেও মেয়ের সেখানে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তারপরে তারা কি করে, মেয়েকে নিজের রাস্তায় মানে নিজের ভবিষ্যতের দিকে সুন্দরভাবে যেন এগিয়ে যেতে পারে তার জন্য মেয়েকে সহযোগিতা করে, মেয়েকে নিজের পায়ে দাঁড় করায়, এবং মেয়ে যাতে তার সন্তানকে তার কাছে নিয়ে আসতে পারে সেই দিকে মেয়ের ফোকাসটা সেই দিকে করায়, এইসব জিনিসগুলো করায়। কিন্তু সেখানে আমরা কি দেখলাম, যে মেয়েকে দায়িত্ব সহকারে মা বাবা নিয়ে আসলো, মা বাবা দায়িত্ব সহকারে নিয়ে আসার পরে বাড়িতে আনার পরে মেয়ের কি করলো, মেয়ে দেখলো মেয়ে পরকীয়ারত, মেয়ে এই পরকীয়ার যে সম্পর্ক সেই সম্পর্ককে কিছুতেই ছাড়তে চাইছে না, মেয়েকে মারধর করে বাড়ির থেকে বের করে দিল। কার ভরসায় বের করলো, একটা মানে অ্যাডাল্ট মেয়ে, রাত দুপুর আছে, যেখানে পায়ে পায়ে মেয়েদের বিপদ, সেইখানে একটা মেয়েকে তারা বাড়ির থেকে মারধর করে বের করে দিল। কার ভরসায় বের করে দিল, ওই জন্তুটার ভরসায়, যেই জন্তুটা এরও আগে একাধিক মেয়ের জীবন নষ্ট করেছে, সেই জন্তুর ভরসায় মেয়েকে ছেড়ে দিল। নাকি মেয়ে পরকীয়া করেছিস যখন, যা তাহলে যার সঙ্গে পরকীয়া করেছিস সেখানে গিয়ে যা খুশি করবি। এবং মেয়ে কি করলো, সেইখানে রাতারাতি মেয়ে বাড়ির থেকে বেরিয়ে গেল, আর ওই ইতর একে শেল্টার দিল, ওই ইতর বাড়ি ভাড়া নিয়ে এই মেয়েটিকে শেল্টার দিল।
সেইখানে দাঁড়িয়ে সেই ছেলেটি মেয়েটির যেই ঘনিষ্ঠতাটা হয়নি, যেটা চ্যাটিংয়ের মাধ্যমে পরিপূর্ণ করতে পারলো না, সেইটা পরবর্তীকালে তারা বাস্তবে রূপান্তরিত করলো। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা আইনের রক্ষক বলতে পারি, একটা আইনের প্রশাসনের লোক, যার প্রত্যেক সকাল থেকে রাত্রি পর্যন্ত যিনি প্রশাসনের লোকদের সঙ্গে চলাফেরা করেন, তেমন একটা লোক, যথেষ্ট বয়স্ক এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন লোক, সেইখানে দাঁড়িয়ে চীনার মা এবং বাবা এই মেয়েটিকে সংগ্রামপুর মন্দিরে কি করলো, বিয়ে, যেখানে রেজিস্ট্রির খাতা থাকে, সেই রেজিস্ট্রির খাতার মধ্যে তাদের নাম ধাম সমস্ত কিছু দিয়ে সেখানে মেয়েটিকে সুন্দরভাবে বিয়ে দিয়ে দিল। ভাবতে পারেন সুস্থ সমাজে এইরকম চিন্তা ভাবনা করা মানুষ ভাবতে পারেন? মেয়ে চাইলো, সেই জন্য কি করতে হবে, আমাকে আমার মেয়ে, একটা বিবাহিত মেয়ে যার ডিভোর্স হয়নি, যার একটা বাচ্চা রয়েছে, একটা দুধের শিশুকে ফেলে আসা মাকে ধরে কি করলো, আরেকটি বর্বর লম্পট ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল। কি না, মেয়ের সঙ্গে থাকতে চাইছে। কি আশ্চর্য না? হ্যাঁ, এবং সেখানে সাক্ষী হিসাবে কারা রয়েছেন? ছেলের মা, ছেলের বাবা, মেয়ের মা, মেয়ের বাবা এবং তাদেরই আত্মীয় স্বজন 35 জন। সেই 35 জনের নাকি বিরিয়ানির খরচা এরাই দিয়েছিল, মেয়ের বাড়ির লোকরা। ভাবতে পারেন আপনারা? পারেন ভাবতে? তারপরে সেই মেয়েকে কেন বিয়েটা দেওয়া হলো না, ফোকলার বাড়িতে নাকি বিয়ে না করলে একে নিয়ে ঢোকা যেত না। তা চীনা তো সেই সময় শাখাবলা পড়তো, আলাদা করে সিঁদুর পরিয়ে পড়ানোর দরকার ছিল কি? সামাজিক বিয়ে না হলে ফোকলার বাড়িতে প্রবেশ নিষিদ্ধ ছিল। তাই জন্য মা বাবা দাঁড়িয়ে থেকে মেয়েকে সামাজিক মতে বিয়ে দিয়ে ফোকলার বাড়িতে পাঠিয়ে দিল। এবং 5 দিন মেয়ে ব্লগিংয়ের খাতিরে মা বাবার কাছে থাকতো, 2 দিন করে মেয়ে ফোকলার বাড়িতে থাকতো ঘনাতে। ভাবতে পারেন? আর ভিউয়ার্সরা প্রতি সময় প্রতিনিয়ত প্রশ্ন যখন অপোজিটের লোকরা করে গেছে, 2 দিন করে ভিডিও কেন আসছে না শনিবার রবিবার করে, তার মানেই ঘনাতে যাচ্ছে। আর আমরা চিৎকার করে বলে গেছি যে একটা মেয়ে ভিডিও দিল না মানেই, ব্লগিং দিল না মানেই এটা প্রমাণিত হয় না যে সেই মেয়েটা ঘনাতে গিয়ে রয়েছে বা কারো সঙ্গে সম্পর্কে রিলেশনে রয়েছে, তাই সে তার ওই বাড়িতে যাচ্ছে। কারণ আমাদের চিন্তা ভাবনার মধ্যেই এটা আসা সম্ভব না যে একটা বিবাহিত মহিলা ভাই আরেকবার বিয়ে করতে পারে, যার ডিভোর্স হয়নি সেই মেয়েটা আবার কাউকে বিয়ে করতে পারে ডিভোর্স না দিয়ে। এটা কোনো সুস্থ মানুষের চিন্তায় আসতেই পারে না, যেটা আমাদের কেন কোনো ভিউয়ার্সও ভাবতে পারেনি যারা চীনার পাশে দাঁড়িয়েছিল। আজকের ডেটে এই কিছুক্ষণ আগে 63-র একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটাতে শুনলাম সৌমিদি নাকি অসুস্থ হয়ে পড়েছেন, কারণ এটা তিনি নিতে পারেননি। প্রচণ্ড পরিমাণে তিনি এমন একটা মানুষ, ডে 1 থেকে অন্ধের মতন এই মেয়েটাকে সাপোর্ট করে গেছেন। ডে 1 থেকে অন্ধের মতন মা 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 করে অন্ধের মতন সাপোর্ট করে গেছেন। আজকে তিনিও ভাবতে পারছেন না যে তিনি কাকে সাপোর্ট করেছেন। কিভাবে আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা নিয়ে এই ধরনের ব্লগাররা খেলে, আমি তাই ভাবি। কিভাবে এখনো বহু ক্রিয়েটার চেষ্টা করে যাচ্ছে যে এই ছবিটা এআই দ্বারা তৈরি করা হয়েছে, এডিট করা একটা ছবি। বহু ভিউয়ার্সও এখনো মনকে সান্ত্বনা দিয়ে বোঝানোর চেষ্টা করছে এটা সত্যি নয়, চীনা এই রকম করতে পারে না, এটা ফলস। চীনাকে একটা নোংরা কেসে জড়ানোর জন্য এই জিনিসটা করা হয়েছে। যদি সত্যি সেটা প্রমাণিত হয় না, বিশ্বাস করুন, মন থেকে বলছি, ভীষণ খুশি হব যে সত্যি মেয়েটা ভুল পথে পা দেয়নি। আজকে একটা বাবা মা যারা সঠিকভাবে একটা ছেলেকে মেয়েকে
সঠিক পথে চালনা করে, সেই বাবা মাই যদি ঠিক না থাকে, সেই সন্তানের এই রকম অবনতি ডে বাই ডে হবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আজকে তারা দেখুন তাদের ছেলের ক্ষেত্রেও একটা বেকার ছেলেকে একটা গরিব বাড়ির মেয়ের সঙ্গে সম্পর্ক করলো বলে সেই বাড়ির মেয়েটিকে নিয়ে আসলো একটা বেকার ছেলের ভরসায়, তারা সেই বাড়ির মেয়েটাকে বিয়ে করিয়ে নিয়ে আসলো এবং সেই মেয়েটার আনন্দ ফুর্তি শখ শৌখিনতার ভার কার উপরে ছেড়ে দিল? মেয়ের উপরে ছেড়ে দিল। কারণ মেয়ে মোটা টাকা মাস গেলে ইনকাম করে, তাই মেয়ে এবং ছেলে এবং ছেলে বৌমার শখ শৌখিনতা পূর্ণ করার দায় হচ্ছে এই মেয়েটির, কারণ সে ভালো টাকা ইনকাম করছে। আজকে যদি তারা সঠিক হতো, তাহলে আজকে এই মেয়েটি যখন তারা জানতে পারলো যে হ্যাঁ মেয়ে সত্যি সত্যিই পরকীয়া করেছে, তাদের কি উচিত ছিল? মেয়েকে ওই বাড়িতে রেখে আসা, যে ভাই তুমি নোংরামি করেছো, তুমি খারাপ কাজ করেছো, তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি পরকীয়ায় লিপ্ত হয়েছো, যেটাকে আমরা সমর্থন করি না। তুমি তোমার শ্বশুর বাড়িতে কিভাবে অ্যাডজাস্ট করবে, কিভাবে থাকবে, তুমি আর তোমার স্বামী বুঝবে। তোমার স্বামী তোমাকে নিয়ে কি করবে সেটাও তোমার স্বামী বুঝবে। আমরা এইসবের মধ্যে নেই। যদি বলে চলে আসতো, যদি তারা মেয়েকে প্রশ্রয় না দিত, তাহলে আজকের ডেটে মেয়ে এইভাবে বেরিয়ে এসে এইভাবে ফোকলার সাথে গিয়ে থেকে আজকে বিয়ে সারতে পারতো না। নিয়ে আসার পরেও যদি মেয়েকে তারা সঠিক দায়িত্বটা পালন করতো, যেটা তারা করেনি, আর আজকে তার ফলটাকে ভোগ করছে। আজকে ফলটাকে ভোগ করছে, আজকে তার ফল এই মেয়েটি ভোগ করছে। আজকে বেচুর লিগাল টিম বারবার একটা সময় বলেছে, চীনাকে এই ফোকলা কালো মেল পাঠায়, এই ফোকলা চীনার ফেস ভ্যালু নিয়ে ছেলে খেলা করে, আমরা চীনার পাশে দাঁড়াবো, চীনাকে আমরা প্রোটেক্ট করব, কারণ আমি মেয়ে ভালোবাসি, মেয়েদেরকে প্রোটেক্ট করতে ভালোবাসি, কোনো দুর্বল মেয়ে থাকলে তার পাশে সহায় হয়ে দাঁড়াতে ভালোবাসি। কিন্তু আজকের ডেটে কি শুনতে পাচ্ছি? না, আমরা ফোকলার পাশে দাঁড়াবো, কারণ ফোকলা নির্যাতিত। এই ধরনের পুরুষ যদি নির্যাতিত হয়, যে একটার পর একটা মেয়ের জীবন নিয়ে ছেলেখেলা করে যাচ্ছে, যে একটার পর একটা মেয়ের জীবনকে তছনছ করে দিচ্ছে, তাদের স্বপ্ন সুখ ভালো লাগা মন্দ লাগাকে পায়ে দলিয়ে নিয়ে যাচ্ছে, ভালোবাসা বলে একে ভালোবাসা বলে? কালকে বলছেন বেচুর লিগাল টিম বলছেন যে ফোকলা স্বামী স্ত্রীর মতনই যখন ছিল, সে তার স্ত্রীর মতন তাকে চীনাকে ভালোবেসেছিল। এই ভালোবাসার নমুনা, যে ভালোবাসায় বিশ্বাস নেই, যে সম্পর্কে কোনো সম্মান নেই, সেইটা আবার কিসের ভালোবাসা? কিসের ভালোবাসা? যেই সম্পর্কে প্রত্যেকটা জিনিসকে প্রমাণ হিসাবে রাখতে হয়। আজকে দেখুন ফোকলা প্রত্যেকটা জিনিস, বিয়ে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে তার মোবাইলে সযত্নে প্রমাণ হিসাবে রেখেছে, এবং ওর মোবাইল থেকে সেই প্রমাণগুলোকে মায়ের মোবাইলে ট্রান্সফার করে দিয়েছে, যাতে সময় সুযোগ মতন চীনাকে ব্যবহার করতে পারে। যখনই কারণ ও জানতো ও চীনাকে অ্যাকচুয়ালি ব্যবহার করতে এসেছিল, চীনাকে সোনার ডিম পাড়া হাঁস যাব, চীনাকে ব্যবহার করব, এবং চীনাকে যতদিন চীনা আমার মত মতন চলবে ততদিন আমি কিচ্ছু করব না। কিন্তু যেদিনই চীনা আমার মতের বাইরে যাবে, সেদিনই এই মেয়েটিকে কালো চিঠি পাঠাবো, সেই দিনই এই মেয়েটিকে পায়ের তলায় দলিয়ে দেওয়ার জন্য যা যা ব্যবস্থা নিতে হয় করব। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তার ফেসটাকে এমনভাবে ফেস লস করব যাতে সে উঠে দাঁড়াতে না পারে। দেখুন সেটাই হয়েছে। আজকে সেটা ভালোবাসা, আজকে শুনছি সেটা ভালোবাসা। ভাই আমি বলবো, এরকম ভালোবাসা থাকার থেকে ভালোবাসাহীন জীবন থাকা অনেক 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 ভালো। দরকার নেই এরকম ভালোবাসার, দরকার নেই। আজকে চীনার বাবা মা যদি প্রকৃত বাবা মা হতো, আজকে মেয়েকে শেখাতো এইরকম লম্পটের কাছে নিজেকে সঁপে দেওয়ার থেকে একা থাকা অনেক ভালো। নিজের সন্তানকে নিজের কাছে নিয়ে আসো, নিজের সন্তানকে নিয়ে বাঁচো, সময় নাও, নিজেকে তৈরি করো, এমনভাবে তৈরি করো যাতে তোমার কাছে 5টা ছেলে তোমার পেছনে কারো দৌড়াতে না হয়, তোমার পেছনে যেন 5টা ছেলে দৌড়ায়।
তেমনভাবে নিজেকে তৈরি করো। কিন্তু দেখুন, মেয়ে রোজগার করে গেছে, মেয়ে কোথায় কিভাবে সময় কাটিয়ে গেছে বাবা মা দেখে গেছে, মাসের শেষে মেয়ে মোটা মোটা টাকা ইনকাম করেছে, আর সেই টাকা নিয়ে মা বাবা ভাই সব ফুর্তি ফাত্তা করে বেরিয়েছে। কিছু বলার আছে এই মা বাবাকে আপনাদের? আমি বলবো এই মা বাবাকে ধিক্কার জানানো ছাড়া আর ছি বলা ছাড়া আমার কিচ্ছু বলার নেই। আমি মানে এই রকম বাবা মা কোনো ছেলে মেয়ে যেন না পায় এটাই বলবো। সত্যি লজ্জা লাগে যখন বাবা মারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। আজকালকার দিনে বাবা মা সঠিকভাবে দায়িত্ব পালন করেও ছেলে মেয়েকে সঠিকভাবে রাখতে পারে না, সেখানে এই বাবা মা ছেলে মেয়েকে মেয়েকে পুরো ভুল পথে চালনা করেছেন। যেদিনকে প্রথম ভ্যালেন্টাইন্স ডের দিনকে মা সাজিয়ে গুজিয়ে মেয়েকে পাঠিয়েছিল, সেদিনকেই আমরা ছিছি থুতু করেছিলাম এই মায়ের চালচলনের কথার ওপরে, যে কি করে একটি মা তার সন্তানকে যায় অন্যের একজনের স্ত্রী সেই মেয়েকে ভ্যালেন্টাইন্স করতে নিজের হাতে সাজিয়ে পাঠায়। আজকে বারবার বলা হচ্ছে ফোকলার ওপরে অত্যাচার হচ্ছে, ফোকলা নিপীড়িত, ফোকলাকে সাহায্য করা হবে এবং দরকার হলে ফোকলাকে রাজসাক্ষী করা হবে, যাতে করে ফোকলা সমস্ত প্রমাণ এই ননখোকার লিগাল টিমের হাতে তুলে দেয়। এবং তাতে কি হবে, ননখোকা ক্লিন চিট পাবে, যেখানে ননখোকার সম্বন্ধে পুরো ওয়াইটিতে ঢি 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 পড়ে গেছিল তার চরিত্র নিয়ে। সেই জায়গায় দেখুন পুরো কেসটা ঘুরে গিয়ে ছি 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 ছিনা ছি ছি চিনা ছি বলে পুরো ছিছিতে ভরে গেছে ওয়াইটি, যেখানে দেখুন ননখোকার নামে আর কোনো কথা হচ্ছে না। ননখোকা আজকের ডেটে পুরো ধোয়া তুলসী পাতাতে পরিণত হয়েছে, কারণ ননখোকার লিগাল টিম ছকটা এভাবেই কষেছিল এবং সেই ছকের মধ্যে এই ফোকলা নামক জন্তুটি পা দিয়ে, এবং তার না পাওয়াটা যখন সে চীনাকে ঠিকঠাক ব্যবহার করতে পারলো না, সেই রিভেঞ্জ নেওয়ার জন্য এদের ফাঁদে পা দিল এবং সেই ফাঁদটায় কিভাবে নিজেই নিজের জালে জড়িয়ে পড়ে আজকের ডেটে সেই ফোকলার পাশে ইনি দাঁড়াবেন বলছেন। আজকে বলুন তো, ফোকলার মতন ছেলেদের যদি সত্যি আজকে এর পাশে দাঁড়ানো হয়, এ কি করবে? এ ভেবে নেবে যে এই রকমই দিনের পর দিন নোংরামি করবো। অলরেডি 4টে মেয়ের জীবন নষ্ট করা হয়ে গেছে, এরকমই একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করব, আর যখন সেই মেয়েগুলো আমার মতন চলবে না প্রমাণ রেখে দেবে এবং সেই প্রমাণগুলো পরবর্তীকালে তার হিসাবে ব্যবহার করব। এবং যখনই মেয়েটিকে কোনো জায়গায় খারাপ প্রমাণ করব এবং অপোজিটের লোক আমাকে এইভাবেই সহযোগিতা করবে, তাতে কি হবে, এই ছেলেটির নোংরামি করার দুঃসাহস স্পর্ধা আরও বাড়বে এবং ভবিষ্যতে আরও মেয়ের জীবন এই জানোয়ারটা নষ্ট করবে, যে অলরেডি 4টে মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। আজকে আমি বলছি না যে চীনা দোষী নয়, অবশ্যই চীনা দোষী। চীনা যদি আজকে নিজের ভালোটা নিজে বুঝতো, তাহলে এইভাবে এই জন্তুটার ফাঁদে পা দিত না। বার প্রত্যেকটা মানুষ চীনাকে তোতা পাখির মতন করে বুঝিয়েছে। একটা ভুল ক্ষমা করা যায়, বারবার যখন একই ভুল মানুষ করতে থাকে সেটা আর ভুল বলে প্রমাণিত হয় না, সেটা অপরাধে দাঁড়িয়ে যায়। আজকের ডেটে দেখুন, আজকেও চীনা একটা ভিডিও দিয়েছে, যেটাতে প্রমোশনাল অ্যাডের একটা ভিডিও দিয়েছে। বহু মানুষকে দেখলাম সেখানে গিয়ে নেগেটিভ কমেন্ট করেছে। এটাই স্বাভাবিক। কোনো মানুষ যদি তার চরিত্রের গঠন ঠিকভাবে না করতে পারে বা নিজেকে শুদ্ধ না রাখতে পারে, সেখানে মানুষ গিয়ে নোংরা কথা বলবে, এটাই স্বাভাবিক। কিচ্ছু করার থাকে না, সেই জায়গায় কিছু বলারও থাকে না। এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথাই বলবো, আজকে চীনার এই অবনতির জন্য, চীনার এই খারাপ পরিস্থিতির জন্য সম্পূর্ণ পরিমাণে দায়ী হচ্ছে তার বাবা মা।